ওকে, এই হচ্ছে স্ক্রিন। আচ্ছা দেখো, যারা পাওয়ার বিআই ডাউনলোড করে ফেলছো তারা দেখো, আর যারা করো নাই তাদেরও সমস্যা নাই। এটা তো রেকর্ডিংটা আমি দিয়েই দিব, সো তোমরা দেখে দেখে এটা রেপ্লিকেট করে নিতে পারবে। হ্যাঁ, আর আজকের ক্লাসটা অবশ্যই সাবমিট করতে হবে, কারণ তোমরা, আমি দেখতে চাই যে তোমরা কে কত দূর করলা। ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে প্রথমে তোমার স্ক্রিন। ঠিক আছে, তারপর তুমি যখন পাওয়ার বিআই ওপেন করবা, আচ্ছা পাওয়ার বিআই ওপেন হতে সামটাইমস টাইম লাগে। আচ্ছা, পাওয়ার বিআই ওপেন হওয়ার পরে দেখো এইরকম একটা ইন্টারফেস আসবে। ঠিক আছে, এটা একদম এক্সেল ওয়ার্ডে যেরকম ইন্টারফেস সেরকম ইন্টারফেসই আসে। তারপর আমরা এই যে এটা নিব ব্ল্যাঙ্ক রিপোর্ট। ঠিক আছে, ব্ল্যাঙ্ক রিপোর্ট নিলে তোমার পাওয়ার বিআই এর ফাইলটা অনেকটা এরকম দেখা যাবে। তারপরে আমাদের আগে একটু জানতে হবে যে পাওয়ার বিআই কোথায় কি আছে। ঠিক আছে, পাওয়ার বিআই টোটাল ভিউ হচ্ছে তিনটা। তাহলে ভিউ কয়টা? ভিউ হচ্ছে তিনটা। একটা হচ্ছে রিপোর্ট ভিউ, একটা হচ্ছে টেবিল ম্যাম ভিউ, আর একটা হচ্ছে মডেল ভিউ। কি বাবা বলো? ম্যাম পাওয়ার বিআই কি ম্যাম সাইন ইন করার সময় কি ভার্সিটি মেল দিতে হবে? না, ইউনিভার্সিটি মেল দিয়ে হবে না, তোমার পার্সোনাল ইমেল দিয়ে করো। কিন্তু ম্যাম পার্সোনাল মেলেও হচ্ছে না, নিচ্ছে না ম্যাম। দুইটা আচ্ছা, দিয়ে ট্রাই করেছি, পার্সোনাল মেল দেওয়ার পরে হচ্ছে বললো যে নিড স্কুল আর ইউনিভার্সিটি মেল, তখন ওইটা দেওয়ার পর বলতেছে ইনকারেক্ট, বাট আমার তো এই মেলটাই হচ্ছে ফোনে রানিং। তোমার যে মাইক্রোসফটের প্যাকেজে তুমি লগ ইন করা, হ্যাঁ মাইক্রোসফট স্টোরে তুমি যে অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করা, সেই অ্যাকাউন্টটা থেকেই ডাউনলোড করো। মাইক্রোসফট স্টোর থেকে, এই যে দেখো তুমি যখন মাইক্রোসফট স্টোরে যাবা, ঠিক আছে, মাইক্রোসফট স্টোরে তুমি কোন অ্যাকাউন্ট দিয়ে লগ ইন সেই অ্যাকাউন্ট থেকে তোমার ইয়ে করতে হবে। এই যে এটা যে এরকম কোন অ্যাকাউন্ট দিয়ে লগ ইন, ঠিক আছে, সেই অ্যাকাউন্ট দিয়ে করতে হবে। তারপর তুমি ওকে এখান ম্যাম আমি থেকে জাস্ট সার্চ জি। করে পাওয়ার বিআই ডেস্কটপ এই অ্যাপটা ডাউনলোড করবা। ঠিক আছে, এই যে দেখো ওকে ম্যাম। আমার এটা ডাউনলোড করা। ওকে ম্যাম, দেখছি আমি। ওকে, ঠিক আছে, আমাদের তাহলে কয়টা? আমাদের তিনটা, রিপোর্ট ভিউ, টেবল ভিউ, আর হচ্ছে মডেল ভিউ। আমাদের টোটাল তিনটা ভিউ। এখন কোন ভিউ কি করে? রিপোর্ট ভিউ হচ্ছে আমার রিপোর্টটা দেখায় বা প্রেজেন্ট করে। টেবিল ভিউ কি করে? আমাদের যে টেবিলের ডেটাটা নিয়ে আমরা কাজ করতেছি সেই টেবিলটা দেখায়। আর মডেল ভিউ হচ্ছে যদি মাল্টিপল টেবিল থাকে তাহলে ইন্টার টেবিল রিলেশনশিপ কি আছে, কেমন আছে, সেই জিনিসগুলো আমাদেরকে দেখায়। আমাদের টেবিলে কি কয় রকমের হয়? আমাদের টেবিলের কি হয়? দুই রকমের, প্রাইমারি কি আর ফরেন কি। একটা টেবিলের প্রাইমারি কি আমরা যখন অন্য টেবিলের আরেকটার সাথে জয়েন করি তখন সেটা হয়ে যায় কি আমার ফরেন কি। তাইলে প্রাইমারি কি আর ফরেন কি আমাদের রিলেশনশিপ কয় রকমের হইতে পারে? আমাদের রিলেশনশিপ তিন রকমের হতে পারে। আমাদের রিলেশনশিপে আমাদের হতে পারে ওয়ান টু ওয়ান রিলেশনশিপ, হতে পারে ওয়ান টু মেনি আর মেনি টু ওয়ান রিলেশনশিপ, আর একটা হয় হচ্ছে মেনি টু মেনি রিলেশনশিপ। রিয়েল লাইফ ডেটা সেটে মোস্টলি আমরা দেখতে পাই আমাদের মেনি টু মেনি অথবা মেনি টু ওয়ান রিলেশনশিপ, এটাই বেশি দেখা যায়। ঠিক আছে, এখন আমরা এই কাজটা করব। এখানে যে এরকম তিনটা আছে, তারপরে রিপোর্ট ভিউতে আর এই যে অপশনগুলো আছে ওগুলো আমরা অ্যাজ উই গো আমরা এটা করব। ঠিক আছে, এখন কথা হচ্ছে আমরা যখনই ভিজুয়ালাইজেশন বা অ্যানালিসিস যাই করি আমাদের সবার আগে কি লাগে? আমাদের সবার আগে ডেটা লাগে। এখন ডেটাটা কোথা থেকে আনে? ডেটাটা আনে হচ্ছে এই যে এখানে একটা অপশন আছে না, গেট ডেটা। এই গেট ডেটা অপশনটা থেকে আসে। এখানে তুমি যদি ক্লিক করো তাহলে তুমি দেখতে পাবা অনেকগুলো অপশন আছে। ঠিক আছে, এক্সেল ওয়ার্কবুক, টেক্সটর, সিএসভি, পিডিএফ, তুমি যত রকমের ডেটা আছে সব ধরনের ডেটাই হচ্ছে তুমি নামাতে পারবা। তো সব মানে সব ধরনের ডেটাই তুমি ইম্পোর্ট করতে পারবা। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্ট সেটা হচ্ছে তোমার এটা দেখা যে তোমাকে আমি যে ফাইলটা দিছি সেই ফাইলটা কোন ফরম্যাটে আছে। কারণ মোস্ট অফ দি টাইম ফাইল দেখা যায় কি টেক্সট ফরম্যাটে বা সিএসভি ফরম্যাটেও থাকে। সেক্ষেত্রে তুমি যদি এক্সেল সিলেক্ট করো তারপর তুমি সারা পিসি খুঁজেও কিন্তু ফাইল খুঁজে পাবা না। সো সবার আগে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার তাকায় দেখা যে আমি যে এটা ইম্পোর্ট করব এটা কেমন ফাইল, এটার এক্সটেনশনটাতে কি আছে। ঠিক আছে, তাহলে এখন আমি যে ফাইলটা দিছি সেটা কি? সেটা একটা এক্সেল ফাইল।
তাহলে আমি এখান থেকে এক্সেল ওয়ার্কবুক চুজ করতে পারবো, তারপর এই যে তোমরা যে যেখানে ডাউনলোড করছো সেখান থেকে হচ্ছে এটা লোড করলে তারপর দেখো এরকম একটা ইন্টারফেস আসবে। ঠিক আছে, ও এটা নিল। আচ্ছা, এখন তোমরা কি কেউ ডেটা সেটটা খুলে দেখছো? ডেটা সেটটা দেখতে কেমন? দেখো, তাহলে না দেখে থাকলে এই যে এখান থেকে দেখো ডেটা সেটটা এরকম দুইটা শিট আছে। এই শিটে দেখো একটা টেবিল আছে, টেবিলে আমার অর্ডারের ডেটা আছে, আর কিন্তু কোনো কিছু নাই। ঠিক আছে, আর একটা শিটে কি আছে, কাস্টমার শিটে আমার খালি কাস্টমারের একটা টেবিল আছে, আর কিছু কিন্তু নাই। আমাদের পাওয়ার বিআই আমরা কি ইম্পোর্ট করব এটা বুঝতে হবে হচ্ছে আইকন দেখে। ঠিক আছে, এই যে দেখো তুমি যদি এখানে খেয়াল করে দেখো, এই যে এখানে ব্লু রিবনটা আছে না, ব্লু রিবনওয়ালা এই জিনিসটার মানে হচ্ছে এটা হচ্ছে টেবল। ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে টেবল। আর এই রকম উল্টানো পাতা এরকম যদি থাকে এটার মানে হচ্ছে এটা একটা এন্টায়ার শিট। তুমি যত বড় ডেটা সেট ডাউনলোড মানে ইম্পোর্ট করবা তত তোমার ফাইলটা ভারী হইতে থাকবে, তাই না? তো এখানে কি আমার টেবিল দুইটা ছাড়া তো আর অন্য কিছুই নাই। সো আমার পুরাটা আসলে ডাউনলোড করার কোনো মানেই নাই। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র আমাদের যে দরকার এই দুইটা টেবিল, এই দুইটা টেবিল ইম্পোর্ট করলেই হবে, আমাদের এক্সট্রা আর অন্য কিছু ইম্পোর্ট করতে হবে না। হাউএভার তোমরা যদি কেউ ইম্পোর্ট করতে চাও ফিল ফ্রি, কোনোই ডিফারেন্স হবে না, কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, কিন্তু যদি তুমি শুধু এই দুইটা ইম্পোর্ট করো তাহলে জাস্ট দুইটা টেবিল থাকবে তোমার, ইজিয়ার টু ন্যাভিগেট। এটা দিয়ে নিচে দেখো লোড অপশন আছে, আমরা লোড অপশনটা ক্লিক করব। লোড অপশনটা ক্লিক করলে তারপরে এটা একটু টাইম দিবে, এটা লোড হতে মাঝে মাঝে একটু সময় নেয়। আচ্ছা, এগুলা হচ্ছে, হ্যাঁ, এখন এটা লোড হয়ে গেছে, দেখছো? ডেটা যখনই লোড হয়ে যাবে ডেটা দেখবা এই পাশে চলে আসবে। ঠিক আছে, তুমি কি দুইটা টেবিল নিছিলা না, দেখো কোন টেবিলে কি ফিল্ড ছিল সেগুলা এখানে চলে আসছে। দেখছো, এখানে সবগুলা চলে আসছে। এখন আমার আমার কি কি ভিউ ছিল, আমার টোটাল তিনটা ভিউ ছিল, রিপোর্ট ভিউ, টেবিল ভিউ আর মডেল ভিউ। তাইলে টেবিল ভিউতে আমি যখন যাব এখন, তখন দেখো আমার যে টেবিলগুলো আছে সেই টেবিলের ডেটা সেটগুলো এখন এখানে দেখা যাবে। অর্ডারসেও যদি তুমি ক্লিক করো তাহলে অর্ডারের যে টেবিলটা সেই টেবিলটা দেখা যাবে। আচ্ছা, কাস্টমারের টেবিলে কি কি আছে? কাস্টমার টেবিলে আছে হচ্ছে কাস্টমার আইডি, কাস্টমার নেম, ফোন, অ্যাড্রেস, সিটি, স্টেট, জিপ আর কান্ট্রি। এখন তোমরা আমাকে বলো এই টেবিলে প্রাইমারি কি কোনটা? বলো বলো। কাস্টমার নেম। কাস্টমার নেম। আচ্ছা, নেম কি আসলে কখনো প্রাইমারি কি হইতে পারে রে বাবা? কাস্টমার আইডি। কাস্টমার আইডি প্রাইমারি কি? কি জিনিস প্রাইমারি কি? হচ্ছে যেটা ইউনিক ইন আ ডেটা সেট, ইউনিক ইন এভরি রো। সবার সবার সাথে সবার, বলো এই ক্লাসেই কিন্তু দুইটা শাহরিয়ার আছে তাই না? একটা শাহরিয়ার হাসান, একটা শাহরিয়ার ইসলাম। তাহলে শাহরিয়ারই কিন্তু দুইটা আছে, তার মানে নেম ক্যান নেভার বি আ প্রাইমারি কি, কারণ একই নামের দুইজন থাকতেই পারে, তাই না? কিন্তু তোমার যে এনআইডি নাম্বার, শাহরিয়ার ইসলামের যে এনআইডি নাম্বার আর শাহরিয়ার হাসানের যে এনআইডি ম্যাম, নাম্বার, দুইটা ডিফারেন্ট এনআইডি নাম্বার। বলো বাবা। ম্যাম আমি কি আজকে ক্লাস থেকে লিভ নিতে পারি? তুমি যেতে পারো, তোমার ইচ্ছা, তুমি চাইলে পরে গিয়েও দেখে নিতে পারো, অথবা তুমি যদি জি দেখো যে ম্যাম, আমরা একটু কিভাবে করতেছি তাইলেও থাকতেও পারো, চলেও যেতে পারো, আপ টু ইউ। না ম্যাম, এই জন্য না, একটু সমস্যা হচ্ছে এই জন্য আর কি। ঠিক আছে, ওকে, বাই বাই, ঈদ মুবারক। ঈদ মোবারক ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, সো আমরা ছিলাম হচ্ছে প্রাইমারি কিতে, কিন্তু দেখো তোমার এনআইডি নাম্বার আর ওর এনআইডি নাম্বার কিন্তু ম্যাচ করবে না। তার যদি ম্যাচ না করে তাহলে কি হবে, প্রত্যেকটা মানুষের এনআইডি নাম্বার, ফিঙ্গারপ্রিন্ট, তারপর আইডি, এগুলা কি হয়, এগুলা ইউনিক হয়। নো টু স্টুডেন্টস উইল হ্যাভ দ্য সেম আইডি নাম্বার টু, তাই না? সো কাস্টমার আইডি হচ্ছে আমার এই টেবিলের প্রাইমারি কি। আর অর্ডারস এর প্রাইমারি কি কোনটা বলো তো? অর্ডার আইডি। অর্ডার আইডি। এই টেবিলে কি আমার কোনো ফরেন কি আছে? না ম্যাম। নাই।
জিপ ম্যাম কোড। কাস্টমার আইডি। কাস্টমার আইডি, ইয়েস, কারেক্ট অ্যান্সার। কেন কাস্টমার আইডি? আমি কি বলছিলাম ক্লাসের শুরুতে যে কোনো টেবিলের প্রাইমারি কি অন্য টেবিলে এক্সিস্ট করলে সেটাকে আমরা কি বলি? ফরেন কি। তাহলে কি কাস্টমার আইডি আমার এই যে কিটা এটা কি আমার কাস্টমার টেবিলের প্রাইমারি কি না? ওই টেবিলের প্রাইমারি কি যখন এই টেবিলে প্রেজেন্ট থাকবে তখন এই টেবিলের জন্য ওর নাম কি হবে? এই টেবিলের জন্য ওর নাম হবে হচ্ছে ফরেন কি। ঠিক আছে, এই টেবিলের প্রাইমারি কি হচ্ছে অর্ডার আইডি আর কাস্টমার আইডি হচ্ছে এটার ফরেন কি। তাহলে প্রাইমারি কির সাথে ফরেন কির আমরা রিলেশনশিপটা স্ট্যাবলিশ করি। এখন এখানে কাস্টমার আইডি যেভাবে লেখা আর এখানে কাস্টমার আইডি কি সেভাবেই লেখা, এর জন্য আমাদের চালাক পাওয়ার বিআই কি করছে জানো? আমাদের চালাক পাওয়ার বিআই অটোমেটিক্যালি এআই ইউজ করে ওই রিলেশনশিপটা অলরেডি বিল্ড করে দিছে। দেখো এই যে এখানে কি লেখা রিলেশনশিপ, ওদের রিলেশনশিপ কার মধ্যে? অর্ডার টেবিলের কাস্টমার আইডির সাথে কাস্টমার টেবিলের কাস্টমার আইডি। ঠিক আছে, এই রিলেশনশিপটা কেমন রিলেশনশিপ? মেনি টু ওয়ান রিলেশনশিপ, মানে একটা কাস্টমার অনেকগুলো অর্ডার করতে পারে বা করছে, এর জন্য এটা কি হবে? এটা মেনি টু ওয়ান বা ওয়ান টু মেনি রিলেশনশিপ। দেখো এখানে যদি তুমি দেখো তাহলে কি এই কাস্টমার আইডির সাথে এই কাস্টমার আইডির যে রিলেশনশিপ সেটা দেখা যাচ্ছে। হাউএভার পরীক্ষার হলে যদি এরকম হয় যে দুইটা ফিল্ডের নাম ডিফারেন্ট তখন কিন্তু অটো জয়েন করে দিবে না, তখন তোমাদের রিলেশনশিপটা বানায় নিতে হবে। ঠিক আছে, এটা আমরা ফার্দার পরে দেখব। এখন আসো আমরা রিপোর্ট ভিউতে চলে যাই, আমাদের ডেটা চলে আসছে, আমরা এই ডেটাটা দিয়ে এখন দেখব। ঠিক আছে, এখন আমরা ফার্স্টে কি করব? আমরা ফার্স্টে এই যে দেখো কি কি টাইপের ভিজুয়ালাইজেশন বানানো যায় সেইগুলো আমার এখানে থাকবে। ঠিক আছে, আমরা সবচেয়ে বেশি ইউজ করি কোনটা? আমরা ইউজ করি কার্ড, আমরা ইউজ করি পাই চার্ট, ডোনাট চার্ট, আমরা এই যে সবগুলা বার চার্ট যেগুলা সেগুলো ইউজ করি, লাইন চার্ট ইউজ করি। আমরা এই ধরনের চার্ট যেগুলো তোমরা অলরেডি শিখে আসছো সেই টাইপের চার্টগুলোই আমরা এখানে ভিজুয়ালাইজেশনে ইউজ করে থাকি। তাহলে এখন কি এইখানে তোমার রিপোর্ট ভিউতে আপাতত এখনো কিছু নাই। কেন? কারণ আমরা এখনো কিছু করি নাই। ভালো কথা। তাহলে এখন আমরা কি করব? এখন আমরা প্রথমে একটা কার্ড নিয়ে আসি, যে কোনো সাদা জায়গায় ক্লিক করে তারপর আমরা কোথায় ক্লিক করব? এই যে কার্ড, এখানে যে কার্ড আছে না, কার্ডের গায়ে লেখা 1 2 3, এই কার্ডে আমরা ক্লিক করব। দেখো কার্ডে ক্লিক করলে এখানে একটা কার্ড অ্যাড হয়ে গেল আর এখানে ফিল্ডস আছে। আমরা এখন কি বের করতে পারি? কার্ড আমাদের অনেক কিছু বের করে দিতে পারে। তো আমরা সবার আগে বের করব সাম অফ রেভিনিউ। এই যে দেখো তোমার এখানে এই টেবিলে অর্ডারে সবগুলা ডিফারেন্ট আইডি থেকে তুমি একটা একটা করে রেভিনিউ পাইছো না? তাহলে এখন আমরা দেখতে চাচ্ছি যে আমরা যে এতগুলো রেভিনিউ পাইছি এই রেভিনিউটা আমার টোটাল কত রেভিনিউ পাইছি। তাহলে আমি কি করব? এই যে এখানে রেভিনিউ আছে এটাকে ড্র্যাগ করে এখানে ড্রপ করে দেব। দেখো এখানে ড্র্যাগ করে ড্রপ করে দিলে তারপরে কি হলো? আমার টোটাল রেভিনিউ কত আসছে? আমার টোটাল রেভিনিউ আসছে হচ্ছে 6 মিলিয়ন। আচ্ছা, এই ডেটাটা আসলে কিসের ডেটা? এই ডেটাটা আসলে দেখো এটা একটা কুকি কোম্পানির ডেটা, যেখানে কুকি কোম্পানির ফিক্সড কয়েকটা, এটা একটা কুকি কোম্পানির হোলসেলার আর কি, বুঝছো? এর কাস্টমার কয়েকটা ফিক্সড কাস্টমার আছে, ওরা হচ্ছে বাল্কে এই অর্ডার গুলা দেয়। তাহলে ওরা হচ্ছে কুকির শিপমেন্ট নেয় বিভিন্ন বিভিন্ন ডেটে। ঠিক আছে, তাহলে এখন আমি হচ্ছে সাম অফ রেভিনিউ। এখন আমি দেখতে চাচ্ছি যে এই যে রেভিনিউটা আসলো এই রেভিনিউটা আমার, যদি আমি আরেকটা কার্ডে দেখতে চাই যে কতগুলো কুকি শিপ করে আমি এই রেভিনিউটা পাইছি, তাহলে নতুন কার্ড করার জন্য আমার এই যে আগের কার্ডটা আছে এখান থেকে বের হয়ে এই হোয়াইট কোনো একটা জায়গায় ক্লিক করে নিতে হবে। ঠিক আছে, নিয়ে নতুন আরেকটা কার্ড সিলেক্ট করব। তারপর এখন আমি কি দেখতে চাই? আমি দেখতে চাই যে সাম অফ কুকি শিফট, আমি টোটাল কতগুলো কুকি শিপ করছি। তাহলে কি করব? এই যে কুকি শিফট আছে না, এইটা আমি সুন্দর মতো ফিল্ডে দিয়ে দিব। দিয়ে দিলে কি হবে? দেখো সাম অফ কুকিজ শিফট। ওকে, আচ্ছা, এখন যদি আমি বলি তাহলে তোমরা আমাকে বলো তো, এইবার আমাকে টোটাল সাম করে দাও যে তোমার টোটাল কত কস্ট লাগছে, এটা কিভাবে টোটাল কত কস্ট লাগছে, কেউ একজন আমাকে করে বলো তো। কেউ একজন করে বলো কিভাবে করব সেটা বলো আগে।
বলো বলো। কিভাবে করব? প্রথমে একটা কার্ড নিব, সেই কার্ডে কি করব, সেই কার্ডে আমরা কস্টটা টোটাল ড্র্যাগ করে নিব, তাহলে কি হবে, সাম অফ কস্ট। বোঝা গেল? এই সবাই ফলো করতে পারতেছো? জি ম্যাম। Yes, ma'am. ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে মিস, এটা দিয়ে কি শুধুই মাত্র সাম করা যায়? কারণ প্রথম তিনটা কি করলাম, আমি সাম করে দেখালাম, কিন্তু তুমি যদি চাও এটা সাম ছাড়া অন্য কিছুও করা যাবে। তুমি যখন ড্র্যাগ এন্ড ড্রপ করো অটোমেটিক্যালি ও কি করে, সাম করে। কিন্তু তুমি যদি এখানে ক্লিক করো তাহলে কি হবে দেখো, ক্লিক করলে এখান থেকে অনেকগুলো অপশন দেখতে পাবা, সাম, অ্যাভারেজ, মিনিমাম, ম্যাক্সিমাম, কাউন্ট, ডিস্টিংক্ট কাউন্ট, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভ্যারিয়েন্স, মিডিয়ান। তোমরা যে কোনো কিছু করতে পারবা, ঠিক আছে। এখন যদি আমি দেখতে চাই যে আমার প্রত্যেক শিপমেন্টে প্রত্যেক অর্ডারে অ্যাভারেজ কস্ট কত, তাহলে কি করব, তাহলে আমরা একটা কার্ড নিব, কি যেন আসলো, ওকে। সো আমরা ফার্স্টে কার্ড নিব, কার্ডে কি করব, কার্ডে এই কস্টটা ড্র্যাগ এন্ড ড্রপ করব। করার পরে এবার তো আমি চাই নাই যে আমার সাম অফ কস্ট কত, আমি কি চাইছি, আমি চাইছি হচ্ছে আমার প্রত্যেকটা অর্ডারের অ্যাভারেজ কস্ট কত। তাহলে এবার কি হবে, এই সাম থেকে ক্লিক করে আমরা এখানে অ্যাভারেজটা নিয়ে নিব। তাহলে আমার প্রত্যেকটা শিপমেন্টে অ্যাভারেজ কস্ট কত, 1.29। ঠিক আছে, তাহলে অ্যাভারেজ কস্ট আমরা এভাবে পেয়ে গেলাম। আচ্ছা, আমি যদি সাম অফ কস্ট না বের করে আমি বের করতে চাইতাম স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ কস্ট, তাহলে আমরা কি করতাম, তাহলে আমরা এই ড্র্যাগ এন্ড ড্রপ থেকে কি সামের জায়গায় কি নিতাম, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নিতাম, ঠিক আছে। আচ্ছা, তারপর আমি যদি বলি এই যে আমার এত কিছু, এটা আমি কতগুলো অর্ডারের বেসিসে করছি, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের কাউন্ট করতে হবে, তাই না? তাহলে সেক্ষেত্রে আমরা আবার কি করব, আরেকটা নিতে পারি, নিয়ে আমরা এখানে কি করব, অর্ডার আইডি কাউন্ট করব, কতগুলা অর্ডার আইডি, দেখো অটোমেটিক্যালি কাউন্ট করে দিছে, ঠিক আছে। তাহলে কাউন্ট অফ অর্ডার আইডি। তাহলে এই গেল আমার কার্ডের, কার্ডটা বোঝা গেল, কার্ড ক্লিয়ার সবার কাছে? Yes, ma'am. ওকে, ঠিক আছে। এখন আমরা শিখি পাই চার্ট অথবা ডোনার চার্ট কিভাবে করা যায়, ঠিক আছে। তাহলে এখন আমরা বের করতে চাচ্ছি, ধরো আমি বলি যে সাম অফ রেভিনিউ বাই স্টেট, আমি দেখতে চাচ্ছি যে আমার কোন স্টেট থেকে আমি কত নিতে পারি। তাহলে আচ্ছা, এবার আমাকে বলো লাস্ট ক্লাসে আমরা কি পড়ছিলাম, আমাদের ভ্যারিয়েবলটা কয় টাইপের পড়ছিলাম, লাস্ট ক্লাসে কি পড়ছিলাম বলো তো, আমাদের ভ্যারিয়েবল কয় রকম, 4 types. 4 টাইপস, কি কি? Ordinal, nominal, ratio, and interval. আচ্ছা, নমিনাল, অর্ডিনাল, ইন্টারভাল, রেশিও। আচ্ছা, যখন আমরা পাই চার্ট করব, আচ্ছা এখন আমরা পাই চার্ট করতে চাই বা ডোনার চার্ট করতে চাই, ক্লিক করলাম, ক্লিক করলে এখানে এখন কি কি ইনপুট করার অপশন আসে, লেজেন্ড আর ভ্যালুস, ঠিক আছে। সব সময় মনে রাখবা লেজেন্ডে হয় হচ্ছে হয় নমিনাল ডেটা না হলে অর্ডিনাল ডেটা। লেজেন্ডে কি কি হয়, হয় নমিনাল ডেটা না হলে অর্ডিনাল ডেটা। আর ভ্যালুতে কি হয়, ভ্যালুতে হয় আইদার ইন্টারভাল ডেটা অথবা রেশিও ডেটা, ঠিক আছে। তাহলে লেজেন্ডে কি কি হয়, নমিনাল আর অর্ডিনাল, ভ্যালুতে হয় ইন্টারভাল আর রেশিও, ঠিক আছে। এখন আমি বলছি সাম অফ রেভিনিউ বাই স্টেট, এখানে রেভিনিউ কোন কোন ভ্যারিয়েবল আর স্টেট কোন ভ্যারিয়েবল, রেভিনিউটা কোন ভ্যারিয়েবল, বলো বলো, লাস্ট ক্লাসেই শিখছি আমরা। আচ্ছা, এটা বলো লেজেন্ডে কোনটা যাবে আর ভ্যালুতে কোনটা যাবে, ভ্যালুতে ইন্টারভাল আর রেশিও, তাহলে এখানে কি মনে হচ্ছে, ভ্যালুতে রেভিনিউ যাবে নাকি স্টেট যাবে? ম্যাম রেভিনিউ যাবে। ভ্যালুতে রেভিনিউ যাবে, ভ্যালুতে রেভিনিউ যাবে। রেভিনিউ কি, রেভিনিউ হচ্ছে আমার
রেশিও ডেটা। আর স্টেট কি? স্টেট হচ্ছে আমার নমিনাল ডেটা। তাহলে দেখো এখন এটার মধ্যে আমাদের কি সুন্দর করে চলে আসলো, ঠিক আছে? সাম অফ রেভিনিউ বাই স্টেট, কোন স্টেটে আমার কত রেভিনিউ, দেখো এখানে স্টেট ওয়াইজ আমার রেভিনিউ চলে আসছে, ঠিক আছে? এখন আমি দেখতে চাই যে সাম অফ কুকিজ শিপড বাই তোমার সাম অফ কুকিজ শিপড বাই সিটি। তাহলে কি হবে, কি করব, ধরো এবার পাই চার্ট করতে চাই, তাহলে একটা প্রথমে হোয়াইট জায়গায় ক্লিক করে নিলাম, ক্লিক করে একটা পাই চার্ট নিলাম, ঠিক আছে? এখন আমি বলছি যে সাম অফ কুকিজ শিপড বাই সিটি, তাহলে লেজেন্ডে কোনটা যাবে আর ভ্যালুতে কোনটা যাবে? বলো বলো, এটা তো তোমরা ম্যাম বলতে, হ্যাঁ, কুকি শিফট ভ্যালুতে যাবে। কুকিজ শিপড ভ্যালুতে যাবে, আর তারপরে ম্যাম সিটি লেজেন্ডে যাবে। সিটি লেজেন্ডে যাবে, ঠিক আছে? তাহলে দেখো এখানে আমার কি সুন্দর করে আমার এটা চলে আসলো, ঠিক আছে? কি আসলো? সাম অফ কুকি শিপ বাই সিটি, কোন সিটিতে? সিয়াটল, গ্রিন বে, হান্টিংটন, কোথায় কত কুকি শিপড হয়েছে দেখো পার্সেন্টেজ সহ ওরা দিয়ে দিছে, ঠিক আছে? আচ্ছা, সাম অফ কুকি শিপ, সাম অফ রেভিনিউ। এখন এইখানে তোমরা খেয়াল করে দেখো, আমি সব সময় কি একটা কমন কথা বলছি, সাম অফ কুকিজ শিপড বাই সিটি। এখন আমি যদি সাম অফ কুকিজ শিপড না বলে আমি যদি এখন বলতাম যে তোমার অ্যাভারেজ কস্ট, আমি এখন বললাম যে অ্যাভারেজ কস্ট বাই সিটি, কোন সিটিতে আমার কত কস্ট হয় সেটা একটা পাই চার্ট, ডোনাট চার্ট দিয়ে দেখাও, তাহলে তুমি কি করতে? এখন আমরা কি করতাম, প্রথমে এই হোয়াইট জায়গাটাতে ক্লিক করতাম, করে করে আমরা ডোনাট। ডোনাট চার্ট নিতাম, রাইট? ডোনাট চার্ট নিয়ে কি বলছি, এবার কি বলছি, এভারেজ কস্ট পার সিটি, তাহলে কোনটাতে কি যাইতো, এভারেজ ম্যাম কস্ট, ভ্যালুতে কস্ট। কস্ট হচ্ছে ভ্যালুতে যাবে, আর কস্ট হচ্ছে ভ্যালুতে যাবে, আর সিটি যাবে হচ্ছে সিটি লিজেন্ডে। হচ্ছে লেজেন্ডে যাবে, রাইট? কিন্তু দেখো এখানে কি হয়েছে, সাম অফ কস্ট, তাই না? কিন্তু আমি অ্যাভয়েড কোয়েশ্চেনে করতে কি হবে। বলছিলাম, অ্যাভারেজ করতে হবে। অ্যাভারেজ করতে হলে কি করতে হবে, এই যে এখানে অ্যারোটা আছে না, এই অ্যারোটা আমার কি সাম থেকে কোথায় নিয়ে যেতে হবে, অ্যাভারেজে নিয়ে যেতে হবে, তাহলে আমার এটা কি হইলো, অ্যাভারেজ অফ কস্ট হয়ে গেল, ঠিক আছে? তাহলে আমার এই জিনিসটা হয়ে গেল, ঠিক আছে? এই যে অ্যাভারেজ অফ কস্ট বাই সিটি, ডান। এভাবে করে আমরা পাই চার্ট করতে পারি। আচ্ছা, এখন ম্যাম চলো সাম আমরা, অফ রেভিনিউ বাই স্টেটটা একটু আবার দেখাবেন? হ্যাঁ, সাম অফ রেভিনিউ বাই স্টেট আমি দেখবো, ধরো এটা ডিলিট করে দিলাম। আমরা ডোনাট চার্ট দিয়ে দেখি, চলো ডোনাট চার্ট দিয়ে যদি দেখি, তাহলে হোয়াইট প্রথমে একটা হোয়াইট জায়গায় ক্লিক করব, হোয়াইট জায়গায় ক্লিক করে কি একটা ডোনাট চার্ট নিয়ে আসবো। ডোনাট চার্ট বা পাই চার্টে আমাদের দুইটা ফিল্ড হচ্ছে ফিল আপ করতে হয়, কি কি, লেজেন্ড আর হচ্ছে ভ্যালুস। আমি কি বলছি, লেজেন্ডে তোমাদের বোঝার সুবিধার্থে আমি বলছি যে লেজেন্ডে সবসময় নমিনাল অথবা অর্ডিনাল ভ্যারিয়েবলটা পুট করতে হবে, আর ভ্যালুতে সবসময় ইন্টারভাল অথবা রেশিওটা পুট করতে হবে, ঠিক আছে? তাই যদি হয় তাহলে লেজেন্ডে আমার এখানে কি বলছি, সাম অফ রেভিনিউ বাই স্টেট, তাহলে এখানে নমিনাল ভ্যারিয়েবল কোনটা, আসলে আমার স্টেট, তাহলে স্টেট চলে যাবে কোথায়, স্টেট চলে যাবে আমার লেজেন্ডে, ঠিক আছে? আর রেভিনিউ কি, রেভিনিউ হচ্ছে আমার রেশিও ডেটা, তাহলে সেই রেশিও ডেটাটা কোথায় চলে যাবে, রেশিও ডেটাটা চলে যাবে ভ্যালুতে, ঠিক আছে? ডান, বোঝা গেছে? জি ম্যাম। ওকে, ঠিক আছে। যদি বোঝা যেয়ে থাকে তারপরে আসো আমরা দেখি অন্য কিছু একটা দেখি, বার চার্ট, কলাম চার্ট, এগুলা কিছু একটা দেখি। আচ্ছা, এখন আসো আমরা দেখি হচ্ছে তোমার
আমার অর্ডার ডেট আছে, ঠিক আছে? তাহলে আমি দেখি যে ইয়ার ওয়াইজ আমি আসলে কোন জায়গা থেকে কত রেভিনিউ আর্ন করছি, ঠিক আছে? এখন তোমরা বলো, যদি টাইম ওয়াইজ কোনো ডেটে মানে জায়গায় আমরা জেনারেলি কোথায় দেই, টাইমটা কোথায় দেই? এক্স অ্যাক্সিসে দেই, তাই না? ওয়াই অ্যাক্সিসে দিলেও কোনো দোষ নাই। সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে বার চার্ট নিতে হবে, কলাম চার্ট নেওয়া যাবে না। তারপরে হচ্ছে, তাহলে এই দেখো বার চার্ট আর কলাম চার্টের অপশন গুলা এইখানে আছে, ঠিক আছে? ফার্স্ট রোতে বার চার্ট আর কলাম চার্টের এই রোটা আছে। এখানে কি কি আছে? এখানে স্ট্যাকড বার আর কলাম আছে, ক্লাস্টার্ড কলাম আর বার আছে, আর 100% স্ট্যাকড আর কলাম আর বার আছে। এখন কথা হচ্ছে মিস, এইগুলার এই তিনটা টাইপের মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে যেটা ক্লাস্টার্ড কলাম আর ক্লাস্টার্ড বার, সেটা হচ্ছে আমরা যে নর্মাল বার চার্ট আর কলাম চার্ট দেখি না, সেটার মতো। স্ট্যাকড হচ্ছে একটার উপরে আর একটা কতখানি, মানে যখন দুইটা গ্রুপ থাকে আর মাল্টিপল গ্রুপস থাকে তখন একটার উপরে আর একটা স্ট্যাক হয়। আর 100% স্ট্যাক হচ্ছে ও যেই ডেটাই থাকুক না সেটাকে ও ধরবে 100%, তোমার 300 থাকুক আর 500 থাকুক, ধরবে হচ্ছে ও 100%। তারপর ওটা 100% ধরে ও দেখাবে যে কোন গ্রুপে কত পার্সেন্টেজ আছে। আমরা সবগুলাই করে দেখাবো অ্যাজ উই গো, বাট আজকে যেহেতু শুরুর ক্লাস, আমরা কি করব, আমরা একদম সিম্পল ক্লাস্টার্ড বার আর কলাম দেব, ঠিক আছে? ক্লাস্টার্ড বার আর কলাম হচ্ছে এই যে মাঝের দুইটা, ঠিক আছে? আর যে কোনো ভিজুয়ালাইজেশনের উপরে ক্লিক করার আগে এমনি যদি তুমি কার্সারটা রাখো, তাহলে কোনটার কি নাম সেটা তুমি দেখতে পারবে। তাহলে প্রথমে আমরা দেখি আসো ক্লাস্টার্ড কলাম চার্ট, ঠিক আছে? ক্লাস্টার্ড কলাম চার্টে আমরা কি দেখতে চাইছি? আমরা দেখতে চাইছি যে ইয়ার ওয়াইজ অথবা টাইম ওয়াইজ আমার রেভিনিউটা কত। তাহলে অর্ডার ডেট কোথায় যাবে? অর্ডার ডেট যাবে হচ্ছে এক্স অ্যাক্সিসে, আর ওয়াই অ্যাক্সিসে কি যাবে? ওয়াই অ্যাক্সিসে যাবে হচ্ছে আমার রেভিনিউ পার্টটা। তাহলে দেখো এখানে কি আমি ইয়ার ওয়াইজ রেভিনিউটা পেয়ে গেছি। আচ্ছা, এখন তোমরা পণ্ডিতি করে এগুলা কেটে দিও না, হ্যাঁ? মিস এগুলো কাটি নাই যেহেতু তোমরাও কেটো না, আমি এটা এক্সপ্লেইন করবো এখনই যেটা কেন লাগবে। এখন দেখো এই জায়গাগুলোতে যখন পাই আর ডোনার চার্ট করছিলাম আমরা, তখন কি এখানে আমার ডেটা লেভেল গুলো অটোমেটিক্যালি চলে আসছিল, কিন্তু এখন আমি এখানে কলাম চার্ট করছি, কিন্তু এখানে কি আমার ডেটা লেভেল গুলো আছে? ডেটা লেভেল মানে কি, ভ্যালু গুলো যখন শো করে ওইটাকে আমরা কি বলি? আমরা ওইটাকে বলি হচ্ছে ডেটা লেভেল। ডেটা লেভেল কিভাবে অন করে? এই ভিজুয়ালাইজেশনটা ক্লিক করা অবস্থায় তোমাদের এখানে এরকম তিনটা অপশন আসবে, ঠিক আছে? একটার নাম বিল্ড ভিজুয়াল, একটার নাম ফরম্যাট ভিজুয়াল, আর একটার নাম হচ্ছে অ্যাড অ্যানালিসিস টু ইয়োর ভিজুয়াল। তাহলে আমরা এখন আসি হচ্ছে বিল্ড ভিজুয়াল, আমরা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস দিয়ে ভিজুয়ালটা বিল্ড করছি, ঠিক আছে? আমরা এখন কি করব, বিল্ড ভিজুয়াল থেকে আমরা চলে যাব হচ্ছে ফরম্যাট ভিজুয়ালে। ফরম্যাট ভিজুয়ালে চলে গেলে দেখো ডেটা লেভেল অপশনটা এখানে আছে, আর এখানে কি লেখা? অফ। এই অফটাকে আমরা কি করব? অফটাকে আমরা অন করে দিব। এখন কি লেখা? অন। দেখো এটা যখনই অন লেখা তখন এই যে এখানে আমার এগুলা চলে আসছে 2 মিলিয়ন, 2.2 মিলিয়ন, 2.1 মিলিয়ন, ঠিক আছে? এখন আমরা নতুন আরেকটা জিনিসের সাথে পরিচিত হব, সেটা হচ্ছে ড্রিলিং আপ অ্যান্ড ড্রিলিং ডাউন, ঠিক আছে? ড্রিল আপ আর ড্রিল ডাউন মানে হচ্ছে উপরের লেভেলে, ড্রিল আপ মানে উপরের লেভেলে যাওয়া, আর ড্রিল ডাউন মানে হচ্ছে নিচের লেভেলে চলে আসা, ঠিক আছে? তাহলে সবচেয়ে বড় কি? সবচেয়ে বড় হচ্ছে ইয়ার। ইয়ারের উপরে তো আর কিছু আমাদের এই ডেটা সেটে নাই, এর জন্য আমরা ড্রিল আপ এখান থেকে করব না, আমরা আগে ড্রিল ডাউনটা শিখি। ড্রিল ডাউন মানে কি? ড্রিল ডাউন মানে হচ্ছে নিচের দিকে যাওয়া। ইয়ারের চেয়ে ছোট কি? কোয়ার্টার। কোয়ার্টারের চেয়ে ছোট কি? মান্থ। মান্থের চেয়ে ছোট কি? ডে। তাহলে আমরা এখানে ড্রিল করব। দেখো এই যে এই অ্যারোটা, এই অ্যারোটা হচ্ছে ড্রিল আপ, এই অ্যারোটা হচ্ছে ড্রিল ডাউন, এই অ্যারোটা হচ্ছে নেক্সট লেভেল বাট একটা স্পেসিফিক জায়গার। আর এইটা কি? এইটা হচ্ছে গিয়ে তোমার এক্সপ্যান্ড দ্য হায়ারার্কি। তাহলে আসলে আমরা এক্সপ্যান্ড হায়ারার্কি থেকে শিখে আসি। হায়ারার্কিতে কি আছে? প্রথমে ইয়ার, তারপর কোয়ার্টার, তারপর মান্থ, তারপর ডে। দেখো আমি যদি হায়ারার্কিতে ক্লিক করি তাহলে কি আমার আগে কি দেখাচ্ছিল? আগে শুধুমাত্র 3টে ইয়ার দেখাচ্ছিল, 2020, 21 আর 22। এখন দেখো আগে কয়টা ছিল? আগে ছিল 3টা, এখন কি হয়ে গেছে? এখন আমার বার হয়ে গেছে 12টা, কলাম হয়ে গেছে কয়টা? 12টা। কেন?
12টা হয়ে গেছে কেন? প্রত্যেকটা কলাম এখন, আগে আমার 20-এর একটাই কলাম ছিল, সেটা এখন স্প্লিট হয়ে কয়টা হয়েছে? 4টা কলাম হয়েছে, 1 ফর ইচ কোয়ার্টার। 2021-এরটা কি হয়েছে? 2021-এরটাও 4টা হয়েছে, 22-এরটাও 4টা হয়েছে। আমি যদি আরো ফার্দার মুভ করি, তাহলে দেখো 2020-এর সবগুলা মান্থ, 21-এর সবগুলা মান্থ, আর 22-এর সবগুলা মান্থ। ঠিক আছে? এখন আমি ড্রিল আপ করে করে উপরেও চলে যেতে পারি। ঠিক আছে? যত ড্রিল আপ করবো আবার আগের জায়গায় চলে আসলো। অল গুড? এখন কি হবে? এখন আমরা ড্রিল ডাউন, এই তো শিখলাম ড্রিল আপ আর শিখলাম হায়ারার্কি। এখন শিখবো ড্রিল ডাউন। ড্রিল ডাউন অপশনটা শুধুমাত্র একটা স্পেসিফিক পয়েন্টের জন্য কাজ করে। আমরা একটা স্পেসিফিক পয়েন্টকে ড্রিল করতে চাই। ধরো এই 20, 21, 22 এর মধ্যে তুমি 20 আর 22-এ কি হয়েছে এটা নিয়ে তোমার মাথা ব্যথা নেই। 21-এ সবচেয়ে বেশি সেল হয়েছে, তুমি 21-এ কি হয়েছে শুধুমাত্র সেইটা দেখতে চাও। আচ্ছা, সেইটা শেখার আগে আর একটা জিনিস, আমাদের যে পাওয়ার বিআই এর রিপোর্ট যা জেনারেট হয় সবই হচ্ছে ডাইনামিক রিপোর্ট জেনারেট হয়। এখানে রেভিনিউ কত লেখা? 6 মিলিয়ন। এখানে কুকিজ শিফট কত লেখা? 1 মিলিয়ন। ঠিক আছে? এগুলো সব কি আমার টোটালের জন্য। আমি যদি এখন মনে করি যে না, আমি এইটা না, আমি শুধুমাত্র 2021 দেখতে চাই, আমি শুধুমাত্র 2021-এ ক্লিক করতে পারি। দেখো এখন সব ডেটা কি চেঞ্জ হয়ে গেল না? এটা 2 মিলিয়ন ছিল, এটা 6 মিলিয়ন ছিল, 2 মিলিয়ন হয়ে গেছে। এটা 1 মিলিয়ন ছিল, 447K হয়ে গেছে। আমি চাইলেই এটা করতে পারি, আবার আমি চাইলে সবও দেখতে পারি। আমি যে কোনো জায়গায় সিলেক্ট করলে শুধুমাত্র ওইটা আমি দেখতে পারি। ধরো আমি দেখবো যে সিয়াটলে কি হয়েছে, তাহলে আমি যদি শুধু সিয়াটলে ক্লিক করি, তাহলে আমি দেখতে পারবো ওভার দ্য লাস্ট 3 ইয়ার্স সিয়াটলে আসলে আমার কেমন সেল হয়েছে, সিয়াটলের কোন স্টেটে সেল হয়েছে, কত সেল হয়েছে, ওদের কস্ট কেমন, কয়টা অর্ডার নেওয়া হয়েছে, সবকিছুই কিন্তু আমরা ওইখান থেকে দেখতে পাবো। ঠিক আছে? তাহলে আমরা এইভাবে এই জিনিসটা দেখতে পারি। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা ড্রিল ডাউন শিখবো। ঠিক আছে? ড্রিল ডাউন শেখার আগে, তাহলে ড্রিল ডাউন কি হবে? দাঁড়াও 1 সেকেন্ড। ওকে, সো আমরা ড্রিল ডাউন শিখতেছিলাম, তাই না? ড্রিল ডাউনে কি করব? ড্রিল ডাউনে একটা স্পেসিফিক পয়েন্টে ড্রিল ডাউন করা যায়। দেখো এখানে ড্রিল ডাউন অপশনটা যখন তুমি ক্লিক করবা, তখন এরকম করে, তারপর ধর আমি 2021 দেখবো, ক্লিক করবা, শুধুমাত্র 2021-এরই 4টা কোয়ার্টার দেখাচ্ছে। ঠিক আছে? আমি যদি ড্রিল ডাউন না করে আমি যদি করতাম যে হচ্ছে পুরা হায়ারার্কি, তাহলে কি 12টা দেখাইতো না, সবগুলো ইয়ারেরটা দেখাইতো। কিন্তু আমি সবগুলো ইয়ারেরটা দেখতে চাচ্ছি না, আমি শুধু 2021-এরটা দেখতে চাচ্ছি। এই জন্য আমি কি করব? আমি হায়ারার্কি ক্লিক না করে ড্রিল ডাউনটা ক্লিক করব। ঠিক আছে? তাহলে দেখো শুধুমাত্র 2021-এরটা, ধরো 2021-এর মধ্যে আমি কি দেখতে চাচ্ছি? কোয়ার্টার 3। ফার্দার ড্রিল ডাউন হয়ে গেল, আমি দেখতে যাচ্ছি শুধু সেপ্টেম্বর মাসে কি হয়েছে। তাহলে এটা এখন ফাইনালি কি হয়ে গেল? 2021-এর কোয়ার্টার 3 সেপ্টেম্বর মাসের প্রত্যেক ডের ডেটা। বোঝা গেল? এই সবাই বুঝতে পারছো? জি ম্যাম। জি ম্যাম। ওকে, তাহলে সাম অফ রেভিনিউ বাই ইয়ার যদি হয়ে যায়, তাহলে এরপরে আমরা চলো দেখি সাম অফ রেভিনিউ বাই ইয়ার হয়েছে তো, এবার চলো দেখি সাম অফ কুকিজ শিফট বাই ইয়ার। তাহলে এবার কি হবে? তাহলে এবার হচ্ছে আমরা যদি আবার একটা কলাম চার্ট নেই, তাহলে কি হবে? সাম অফ কুকিজ শিফট বাই ইয়ার। ইয়ার কোথায় যাবে? ইয়ার যাবে হচ্ছে এক্স অ্যাক্সিসে, আর কুকিজ শিফট কোথায় যাবে? কুকিজ শিফট যাবে হচ্ছে গিয়ে ওয়াই অ্যাক্সিসে। ঠিক আছে? আচ্ছা, পাশেরটা তো ধরো তুমি এখন একটা ভিজুয়ালাইজেশন করছো, হ্যাঁ, কিন্তু ভিজুয়ালাইজেশনটা দেখে তোমার মনে হচ্ছে এই ভিজুয়ালাইজেশনটা আমার পছন্দ হচ্ছে না, আমি অন্য কিছু করব। তুমি এটা ডিলিট না করে অন্য কিছু করতে পারো। এটা বার চার্টে সিলেক্ট করা আছে না? তুমি চাইলেই এটা পাই চার্ট নিতে পারো। তুমি চাইলে এটা বলবো আর ও চেঞ্জ হয়ে যাবে। আমি কি নিতে চাই? ধরো বার চার্ট নিতে চাই। ঠিক আছে? তাহলে বার চার্ট নিলাম। একটু আগে কি শিখাইলাম বলো তো? ডেটা লেবেল কিভাবে অন করে, কোনখান থেকে যায়?
ডেটা লেবেল হচ্ছে এই যে ক্লিক করা অবস্থায় তিনটা অপশন থাকে, বিল্ড ভিজুয়াল, ফরম্যাট ভিজুয়াল, অ্যাড অ্যানালিসিস। তাহলে আমরা কোথায় যাব? ফরম্যাট ইওর ভিজুয়াল। formatting. ওইখান থেকে ডেটা লেভেলটা কি করে দিব? অন করে দিব। ঠিক আছে, দেখো এখন ডেটা লেভেলটা অন হয়েছে, দুইটা বাইরে আছে আর একটা ভিতরে আছে। আমি চাই সবগুলাই ভিতরে থাকবে, তাহলে আমি কি করতে পারি? এই যে ডেটা লেভেল, এটাকে ফার্দার এক্সপ্যান্ড করলে দেখো এখানে কি পজিশন আসে। এটার পজিশন কি? অটো, ওর যেটা খুশি সেটা দিছে। আমি যদি পজিশনটা চেঞ্জ করে ইনসাইড এন্ড দেই, তাহলে দেখো সবগুলাই কি হবে? ভিতরে চলে আসছে না? তো তুমি এভাবে করে তোমার এই জিনিসটা ফরম্যাট করতে পারো। ঠিক আছে, আচ্ছা এখন আমরা কি শিখবো? এটা দেখো একটা এক পেজ, আমার একটা ওয়ান পেজের সুন্দর একটা রিপোর্ট হয়ে গেছে, যেটা দিয়ে তুমি এখন ফার্দার প্রেজেন্ট করতে পারবা যে এইগুলা হচ্ছে আমার কি ফিগার, আমার 2483টা অর্ডার ছিল, এখান থেকে আমার রেভিনিউ এত আসছে, আমার কস্ট টোটাল এত আসছে, আমার কোন সিটিতে কি হয়েছে, কোন বছরে কি হয়েছে। তুমি প্রেজেন্টেশন দিতে দিতে ফার্দার যদি কোনো ইয়ার এক্সপ্লেইন করতে চাও, তাহলে ড্রিল ডাউন করে দেখাতে পারো, তখন এই ফিগারগুলো সব চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, দেখো এখানে 2021 ক্লিক করছো না, এখানেও কিন্তু শুধুমাত্র 2021ই রয়ে গেছে। সো তুমি যখন যেটা চাও তখন তুমি সেটা করতে পারো। ঠিক আছে, এখন তোমরা মনোযোগ দিয়ে একটা জিনিস দেখো, এই পাই চার্টটা একটু মনোযোগ দিয়ে দেখো, সবাই দেখছো? এই পাই চার্টটার অর্ধেকই কি সিয়াটল, আর ওয়ান কোয়ার্টার কি, ওয়ান কোয়ার্টার হচ্ছে গ্রিন বে, আর বাকিটা হচ্ছে হান্টিংটন আর সল্ট লেক সিটি। ঠিক আছে, এটা যদি আমার, এটা কেন হয়েছে? কারণ আমার এই দুইটা টেবিলের মধ্যে প্রপার রিলেশনশিপ আছে। এখন আমি দেখাবো যদি রিলেশনশিপটা তোমরা ঠিক করে বিল্ড করতে না পারতা বা রিলেশনশিপ না থাকতো তাহলে কি হতো। ধরো এই যে এখানে রিলেশনশিপ আছে না, আমি গিয়ে এই রিলেশনশিপটা দিলাম ডিলিট করে। ঠিক আছে, এদের মধ্যে এখন আর কোনো রিলেশনশিপ নাই। রিলেশনশিপ যদি এদের মধ্যে না থাকে, এখন তাইলে দেখো সবগুলোই কি সমান হয়ে গেছে, তাই না? টোটাল কুকিজ শিপ কত? 1 মিলিয়ন। ও এখন দেখাচ্ছে সিয়াটলেই 1 মিলিয়ন, হান্টিংটনও 1 মিলিয়ন, সল্ট লেক সিটিতেও 1 মিলিয়ন। এটা তো আর হয় না, তাই না? তার মানে এটার সাথে এটার এখন আর কোনো কি, কোনো সম্পর্ক নাই। তার মানে এই টেবিলের সাথে এই টেবিলের আর কোনো সম্পর্ক নাই। এখন রিলেশনশিপ কিভাবে বিল্ড করতে হয়? এই টেবিলের প্রাইমারি কি কোনটা ছিল বলো তো? কাস্টমার আইডি। কাস্টমার আইডি। এই কাস্টমার আইডি রিলেশনশিপ এই টেবিলের কার সাথে হবে? কাস্টমার আইডির সাথেই হবে। রিলেশনশিপ কিভাবে বিল্ড করে? রিলেশনশিপ হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ করে বিল্ড করে। এখানকার কাস্টমার আইডিকে তুমি ড্র্যাগ করে এখানে ড্রপ করে দিবা, তাহলে দেখো নিউ রিলেশনশিপ বিল্ড হবে। ঠিক আছে, কাস্টমার টেবিলের কাস্টমার আইডির সাথে অর্ডার টেবিলের কাস্টমার আইডির রিলেশনশিপ বিল্ড হয়ে গেছে। ম্যাম একটু কেমন? আবার দেখাবেন? হ্যাঁ অবশ্যই। এই যে কাস্টমার আইডি আর এই কাস্টমার আইডি রিলেশনশিপ কার সাথে হবে? এর সাথে হবে না। এখন আমি করব হচ্ছে এইটাকে ড্র্যাগ করে এখানে এই কাস্টমার আইডির উপরে ড্রপ করে দিব। ড্রপ করলে তারপর এখানে কি হবে? নিউ রিলেশনশিপ, কাস্টমার টেবিলের কাস্টমার আইডির সাথে অর্ডার টেবিলের কাস্টমার আইডি। আর এটা রিলেশনশিপ কেমন হবে? 1 to মেনি দিয়ে তুমি যদি সেভ দাও, তাহলে দেখো এখানে আবার রিলেশনশিপ হয়ে গেছে, রিপোর্টটাও কি আবার ঠিক হয়ে গেছে। বোঝা গেল? জি ম্যাম। ইয়েস ম্যাম। So far all good. রিপোর্ট ভিউ, টেবিল ভিউ, মডেল ভিউ বা পাওয়ার বিআই কিভাবে কাজ করে, কার্ড, পাই চার্ট, ডোনাট চার্ট, কলাম চার্ট, বার চার্ট, চার্ট চেঞ্জিং, এগুলো সব পারা গেল? জি ম্যাম। আমাদের বেসিক আইডিয়াটা কি হয়েছে সবার? জি ম্যাম। হ্যাঁ ম্যাম। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন আছে রিগার্ডিং কোনো পাওয়ার বিআই কিছু বা অন্য কোনো কিছু? ম্যাম আপাতত নাই। আপাতত নাই, ঠিক আছে। তাহলে তোমরা বাসায় এই ডেটা সেটটা ছুটির মধ্যে প্র্যাকটিস করো। আমরা টোটাল, আমি জাস্ট একটা সামারি করে দেই যে আমরা টোটাল কি কি করলাম। আমরা ডেটা ইম্পোর্ট করা শিখলাম, ডেটা কিভাবে সিলেক্টিভলি ইম্পোর্ট করতে হয় সেটা শিখলাম। তারপর আমরা কি রিলেশনশিপ কিভাবে বিল্ড করে বা কোনটা কেমন রিলেশনশিপ সেটা দেখা শিখলাম। আমরা কয়টা ভিউ আছে পাওয়ার বিআইতে সেটা জানলাম। ঠিক আছে, তারপরে কিভাবে পাই চার্ট, ডোনাট চার্ট, বার চার্ট, কলাম চার্ট কিভাবে করে সেটা শিখলাম। আর কিছু ছোট ফরম্যাটিংও শিখলাম, কালার চেঞ্জ করেও শিখাই দিয়ে আসো। এই যে এখানে হোম আছে না, হোমের পাশে এখানে ভিউ একটা আর একটা
প্যানেল আছে। ভিউ প্যানেলে গেলে এই যে এরকম অনেক কালার আছে, তুমি যেই কালার খুশি সেই কালার দিতে পারবা। দেখো এটা দিলে কালার চেঞ্জ হয়ে যাবে, এটা দিলে ডিফারেন্ট কালার, এটা দিলে ডিফারেন্ট কালার। তোমার যে কালার চেঞ্জ করতে হবে নট নেসেসারিলি, বাট তুমি যদি কালার চেঞ্জ করতে চাও তাহলে এই যেভাবে কালার চেঞ্জ করতে পারবা। ঠিক আছে, সো টোটাল এটুকুই, আর তেমন কোনো কিছু নাই আপাতত আজকের জন্য, আর কিছু নাই আর কি। পরে আমরা যখন আরো ফার্দার যাব তখন আমরা আরো ফার্দার চেক করে দেখব এগুলা কোনটা কেমন কি। সোফার এতটুকুই, হোপফুলি তোমরা সবাই বুঝতে পারছো। আর যারা বাসায় পরে আবার প্র্যাকটিস করবা তারা রেকর্ডিংটা দেখে ইউ ক্যান রিভিজিট এন্ড ডু ইট এগেন। ঠিক আছে, আর কারো কোনো কোয়েশ্চেন? আমি যে ম্যাম আমার লাস্ট sum ক্লাসে of অ্যাটেন্ডেন্সটা দেওয়া হয়নি। কি হয় নাই? লাস্ট ক্লাসের অ্যাটেন্ডেন্সটা এখনো আমি আপডেট করি নাই। এ বাদে আর কোনো কিছু? আচ্ছা ম্যাম, এই যে 6 মিলিয়ন সাম অফ রেভিনিউ, তারপরে যে এই যে আমাদের ফার্স্ট যেগুলো করছে এগুলোর কি কালার বা ডিজাইন কালার বা ডিজাইন তুমি চাইলে অবশ্যই করতে পারো, এগুলোর সবকিছুই ফরম্যাট করা যায়। দেখো এই ফরম্যাট ভিজুয়ালে গিয়ে তুমি চাইলে যে কোনো কিছু করতে পারো। এই যে ভ্যালু, এই ভ্যালুর কালারটা এখন কি ব্ল্যাক, তুমি চাইলে এটা কি করে দিতে পারো, তুমি ধরো এটাকে ব্লু করে দিলা, বা তুমি চাইলে অন্য কোনো কোনো কিছু যদি কালার চাও আরো বোল্ড কোনো কিছু, ধরো কমলা কালার করে দিলা, দেখো কমলা কালার হয়ে যাবে। যেটা যেভাবে করবা, তারপর তুমি ডিসপ্লে ইউনিট মিলিয়নে দাও, তোমার পছন্দ না তুমি কিসে দিবা, থাউজেন্ডসে দিবা, দাও, তাহলে এটা দেখো থাউজেন্ডসে চলে গেল। কিছুই দিবা না, এই যে পুরো 6 মিলিয়ন পুরো ফিগারটাই আসবে। ঠিক আছে, তুমি চাইলে যে কোনো কিছু করতে পারবা। ঠিক আছে, জেনারেলে গিয়ে তুমি চাইলে বিভিন্ন ধরনের এফেক্ট দিতে পারো। ঠিক আছে, এই যেখানে শ্যাডো আছে, তারপর ভিজুয়াল বর্ডার আছে, এই যে দেখো বর্ডার দেয়া যায়, এটা এখন দেখো এটার মধ্যে কি বর্ডার চলে আসছে। ঠিক আছে, তুমি চাইলে অনেক কিছু করতে পারো, বর্ডার দিতে পারো, শ্যাডো দিতে পারো, তুমি চাইলেই অনেক রকম করে এটা চেঞ্জ করে দিতে পারো। ঠিক আছে, এটা তোমার ইচ্ছার উপর ডিপেন্ড করে যে তুমি এটা কি কালার বা কি করতে চাও। ঠিক আছে, কালার করা ইয়ে করা এগুলো সবকিছুই তোমার নিজের উপরে ডিপেন্ড করে। ঠিক আছে, এই যে পজিশন প্যাডিং তুমি একদম পিপিটির মতো করে তুমি যা ইচ্ছা তাই করতে পারবা, ব্যাকগ্রাউন্ড কালারও চেঞ্জ করতে পারবা। ধরো এটার ব্যাকগ্রাউন্ড কালার আমি লাইট অরেঞ্জ দিয়ে দিলাম, এটা ঠিক আছে। ডান, ওকে, তাহলে আজকে এতটুকুই। ঠিক আছে, তাহলে ম্যাম আজকে এতটুকুই, বলো। ম্যাম আজকের ক্লাসের কি সাবমিশনটা আজকে করা লাগবে? ম্যাম ল্যাপটপটা নিয়ে আসি নাই তো, সাথে বাড়িতে আসছি। ঠিক আছে, তাইলে আমি সাবমিশনের ডেটটা পিছিয়ে দিচ্ছি, যেদিন নেক্সট ক্লাসে আসবা 28 তারিখ সেই দিন জমা দিবা। ঠিক আছে, এই ঠিক 28 আছে ম্যাম, তারিখের মধ্যে জমা দিয়ে দিও। ঠিক আছে ম্যাম। ম্যাম যাদের হচ্ছে ম্যাক ওরা কি করবে? লাইক আমরা তো পারতেছি না করতে তোমরা ওই যে প্র্যাকটিস। ইউনিভার্সিটিতে আসবে, ইউনিভার্সিটির ল্যাব অথবা ক্লাসের মধ্যে থেকে করে নিবা। ওকে, তো আমাদের হচ্ছে একটা মাইক্রোসফটের অ্যাকাউন্ট থাকতে হবে ফার্স্ট অফ অল, রাইট? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। ওকে, ওকে বাবারা, ভালো করে ঈদ করো, ছুটি কাটাও। আল্লাহ হাফেজ, অ্যাডভান্স ঈদ মোবারক। ঈদ ওকে। মোবারক ম্যাম। ঈদ মোবারক। মোবারক। আসসালামু আলাইকুম।